মাঝরাতে এক তরুণী বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। সেই মতো সে অনলাইনে ইঁদুর মারার বিষ অর্ডার করে, কিন্তু এক ডেলিভারি কর্মী পরিস্থিতি বুঝতে পেরে অর্ডার ডেলিভারি না করে তরুণীর পাশে দাঁড়ায়। সময়ের কাটা মেনে দিন হোক বা রাত 10 মিনিটে ডেলিভারি না পেলে যাদের জীবন ঝুঁকিতে আছে জানার পরও আমরা যাদের ওপর বিরক্ত প্রকাশ করি বা সামান্য ভুল ত্রুটিতে যাদের ওপর নালিশের ভার চাপিয়ে দিই, সেই মানুষগুলোই জীবনের শেষ মুহূর্ত থেকে আমাদের বাঁচিয়ে নেয়। হ্যাঁ, এমন অজস্র ঘটনার সাক্ষী আমরা থাকি, কিন্তু পর মুহূর্তেই ভুলে যাই সেই কৃতজ্ঞতাটুকুও। সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে তামিলনাড়ুর চেন্নাই শহরে। আমাদের খুব পরিচিত এবং জনপ্রিয় অ্যাপ ব্লিঙ্কিট, সেখানে রাতের বেলায় একজন তরুণী অর্ডার করে 3টি ইঁদুর মারার বিষের প্যাকেট। অর্ডারটা যথারীতি প্যাকিং করে ডেলিভারি কর্মী নির্দিষ্ট জায়গায় সময় মতো পৌঁছে যায়, কিন্তু অর্ডারটি নেওয়া থেকেই তার মনে হতে থাকে এত রাতে ইঁদুর মারার বিষ কেউ অর্ডার করবে, সেটা তার কাছে স্বাভাবিক লাগছিল না। ঠিকানায় পৌঁছে তিনি দেখেন যিনি অর্ডার দিয়েছেন তিনি রীতিমতো ভেঙে পড়েছেন এবং কাঁদছেন। তখন ডেলিভারি প্রোডাক্টটা তাকে না দিয়ে ডেলিভারি কর্মী তরুণীকে বলেন সব কিছু ঠিক আছে তো, এবং আস্তে আস্তে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টাও করেন। এই ঘটনার পর ডেলিভারি কর্মী নিজের প্রোফাইল থেকে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি পুরো ঘটনাটি বিস্তারিত বলেন। তিনি সরাসরি তরুণীকে জিজ্ঞাসা করেন যে তিনি কি নিজের ক্ষতি করতে চাইছেন, তবে তরুণী প্রথমে তা অস্বীকার করেন। পরে অবশ্য তিনি সব কথা স্বীকার করেন। ভিডিওটি ইন্টারনেটে শেয়ার করতেই বহু মানুষ তার মানবতার জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন। তেমনই এক ঘটনা ঘটেছিল ভাদোদারা রেলওয়ে স্টেশনে। 36 বছর বয়সী একজন ডেলিভারি কর্মী ইয়াশবন্তী মিশ্রা দুপুর 3:30 নাগাদ স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে লক্ষ্য করেন একজন মহিলা বসে বসে কাঁদছিলেন আর ফোনে কথা বলছিলেন। তার হাতে একটি জলের বোতল ছিল, সেটার মধ্যে কিছু মিশিয়ে খেতে যাচ্ছিলেন তিনি, আর পাশে পড়েছিল একটা খোলা কীটনাশকের প্যাকেট। ইয়াশবন্তী বুঝতে পারে মহিলাটি আত্মঘাতী হওয়ার চেষ্টা করছেন, কারণ তিনি এই ঘটনার কিছুক্ষণ আগেই দেখেছেন মহিলাটির 2জন পুরুষের সাথে বচসা হচ্ছিল। কিন্তু সেই ঘটনাকে সাধারণ ঘটনা বলেই এড়িয়ে যান ইয়াশবন্তী। কিন্তু পর মুহূর্তে তার জীবন বিপদ আছে বুঝে সে সেখানকার রেলওয়ে পুলিশকে খবর দেন। তারা 100 নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন। ইয়াশবন্তী মহিলাটিকে নজরে রেখে সায়াজিগঞ্জ পুলিশ স্টেশনের সাথে যোগাযোগ করেন। তারপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায় এবং মহিলাটিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। আমরা কথায় কথায় অনেক ক্ষেত্রেই বলি মেয়েরাই নাকি মেয়েদের শত্রু হয়, কিন্তু এই ঘটনাটি আবারও ভুল প্রমাণ করে সেটাকে। যেই মানুষগুলোকে আমরা হয়তো সমাজের নিম্ন স্তরের মানুষ ভাবি তাদের কাজের জন্য, তারাই হয়তো ভরসা ও বিশ্বাসের জায়গা হয়ে ওঠে। সে চেন্নাইয়ের সে ডেলিভারি ভাইটি হোক বা ভাদোদারার ইয়াশবন্তী। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলো না কমেন্ট করে। এই ধরনের আরও ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করো।